রবিবার আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে অবলম্বন পরিচালিত বড়জলস্থিত আপন ঘর বৃদ্ধাশ্রমে দ্য হোপ সংস্থার সহযোগিতায় এক মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে ছানি স্ক্রিনিং এবং অ্যাডভান্স ফ্যাকো সার্জারির ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বন বৃদ্ধাশ্রমে মোট 50 জন বৃদ্ধা বসবাস করে। এর আগে এরকম ভাবে 9 জন বৃদ্ধা চোখের ছানি অপারেশন করা হয়েছে। আজকের এই শিবিরে যাদের অপারেশনের দরকার হবে তাদের বিনামূল্যে অপারেশন করার প্রতিশ্রুতিদের উদ্যোক্তারা। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা আপন ঘর বৃদ্ধাশ্রমের সভাপতি দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, কর্পোরেটর জগদীশ দাস সহ অন্যান্যরা। অবক্ষয়কে দেখে বিশেষ করে বলবো, যারা পরিবারের কাছে নির্যাতিত, অবাঞ্ছিত বা লাঞ্ছিত এই সকল মায়েদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে রাখা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া, যাতে কিন্তু অবলম্বন সামাজিক সংস্থা আজ থেকে 37 বছর আগে এই রাজ্যে শুরু করেছে। এই ধরনের সামাজিক সংস্থা রাজ্যে অনেকে আছে, কিন্তু এই সকল মায়েদের বিশেষ করে যে সকল মায়েরা তাদের সন্তানকে অনেক কষ্ট করে সুশিক্ষিত করেছে, সমাজে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ওই সন্তানদের তাদেরকে যেমন দেখেন না, তাদেরকে অপরিচিত মনে করেন বা বোঝা মনে করেন পরিবারে, তাদেরকে একটু সাদরে গ্রহণ করে এই অবলম্বন বা আপনার করে আশ্রয় দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করতেন বা সুরক্ষা দিচ্ছেন সামাজিকভাবে। আমি অবলম্বনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও কিন্তু সামাজিক পরিবার সমস্ত কাজের মধ্যেও নিজের মায়ের পাশাপাশি মায়েদেরকে নিজের মায়ের মতো করে তাদেরকে শুশ্রূষা করা, তাদেরকে পরিষেবা দেওয়া এবং তাদেরকে রক্ষা করার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে। আমি আশা রাখবো যে এই ধরনের মাদেরকে আরও বেশিভাবে যাতে ভালোভাবে রাখা যায়, যারা আমাদের সমাজে বাস করি, যে অবস্থায় থাকি। প্রত্যেককে যেমন ডিএম বিশাল কুমারজি উনি বলেছেন যে আমরা এভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা আসেন। উনি প্রশাসনে আছেন, ওনার মানুষের যত ভালো আছে বলেই প্রশাসক তো অনেকে আছেন, অনেকেই থাকেন, যতজন সামাজিক কাজে নিজেকে অংশগ্রহণ করেন। সেক্ষেত্রে বিশাল কুমারজি বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের জগদীশ দাস কর্পোরেটর যিনি সামাজিক কাজে ব্যস্ত থাকেন রাজনীতির পাশাপাশি, উনিও ওনার ওয়ার্ডে এটা উনিও দেখেন এবং দেখবেন আমার আশা রাখি। এবং আমি বলবো যে বৃদ্ধ মায়েদের সেবা করা আমাদের বাড়ির মাটি যেমন আমরা শুশ্রূষা সেবা করি, সেভাবে বৃদ্ধ মায়েদের অবলম্বন বা আপনার করে থাকেন। এবং এই এলাকার যারা বসবাস করেন আমি তাদেরকেও অনুরোধ করবো তারা যাতে এই মায়েদের আশ্রমটি যাতে ভালো থাকে, সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ এই আশ্রমে যারা অন্য জায়গা থেকে তারা এখানে আসেন এবং পরিচালনা যারা করেন